হ্যালো ফ্রেন্ডস। সো এটা সেকেন্ড ক্লাস ওয়্যারলেস অপারেটর মেন্স এক্সামের জন্য। আমি এখানে ফিজিক্স ক্লাসটা কভার করছি, ঠিক আছে? তো এটা অলরেডি তোমরা যারা প্রিলিমস কোয়ালিফাই করবে বা এক্সপেক্ট করছো যে কোয়ালিফাই করে যাবে, তো এটা এক্সপেক্টেড যে তোমরা অনেকটাই অলরেডি টাচে রয়েছো, সায়েন্সের পার্টটা অনেকটাই কভার করে রয়েছো, ঠিক আছে? তো আমি এখানে রিভিশন ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে? মেন পয়েন্টগুলো ডিসকাস করে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। আমি অন্য একটা ভিডিওতে অথবা কমেন্ট সেকশানে সেটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো, তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসে রীতিমতো, ঠিক আছে? এটা পরবর্তীতে অন্য চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, তো চলো দেখো, ওয়ার্ক আমরা জানি যে স্কেলার রাশি, ওয়ার্ক হচ্ছে স্কেলার রাশি। এখানে লক্ষণীয় বিষয় ওয়ার্ক স্কেলার রাশি, কিন্তু এটার প্রোডাক্ট হচ্ছে কি যে ওয়ার্ক ইজিক্যালস টু হয়ে থাকে আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? তো ফোর্সটাও আমাদের ভেক্টর রাশি এবং ডিসপ্লেসমেন্ট সেটাও ভেক্টর রাশি, কিন্তু এদের যে গুণফলটা সেটা আমরা স্কেলার রাশি পাচ্ছি, কারণ হচ্ছে এটা একটা ডট প্রোডাক্ট। ওকে, তো আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, ডট প্রোডাক্টের পরে যে রেজাল্ট্যান্ট আসে সেটা আসলে স্কেলার স্কেলার রাশি হয়ে থাকে। যদি এটা ক্রস প্রোডাক্ট হতো তবে ভেক্টর ভেক্টর রাশি আমরা পেতাম, ঠিক আছে? ওকে, তো ওয়ার্ক ইজ ইকুয়ালস টু হয়ে থাকে আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার এখানে আমরা যদি এই ডট প্রোডাক্ট ডট সাইনটাকে তুলে দিতে চাই তাহলে কি আসবে, মানে ভেক্টর ভেক্টর কোয়ান্টিটি ভেক্টরের রূপটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আসবে আমাদের এফ এস কস থিটা, ঠিক আছে? তাহলে এফ এস কস থিটা, অর্থাৎ কস থিটা, এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট বাই দ্য বডি। ওকে, তো সেটা হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, তো ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ওকে, চলো এটা হয়ে গেল। এই 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 ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, একদম মাস্ট, ঠিক আছে? এটা ডাব্লিউবিসিএসেও এসেছিলো এবং খুব সম্ভবত প্রিলিমসেও এসেছিলো। এইবারের ওয়্যারলেস অপারেটরের প্রিলিমস এক্সামে কিন্তু এই ফর্মুলাটা থেকে একটা কোশ্চেন এসেছিলো, সেটা হচ্ছে রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। তো মোমেন্টাম কী হয়ে থাকে, মোমেন্টাম হচ্ছে মাস অ্যান্ড ভেলোসিটি, মাস এবং ভেলোসিটি মিলিয়ে কোনো একটা অবজেক্টের মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, তাই তো? সেটা হচ্ছে মোমেন্টাম। মাস এবং ভলিউম, সরি, মাস এবং ভেলোসিটি, মাস এবং ভেলোসিটি মিলিয়ে কোনো একটা বডির মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, অর্থাৎ কারণ ধরো মাস সেম, দুটো বস্তুর মাস সেম কিন্তু ভেলোসিটি ডিফারেন্ট, মানে ভেলোসিটি যার বেশি তার কী হবে, মোমেন্টাম বেশি, তার গতীয় ধর্মটা বেশি হবে। কী করে বুঝবো, ধরো একটা 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 ট্রেন আর একটা হচ্ছে ট্রাক চলছে, একটা ট্রেন এবং ট্রাক চলছে। এবার ট্রেনটার কি ওয়েট বেশি হয়ে থাকবে আর ট্রাকটার ওয়েট কম। এবার মানে এবারে ধরো কী করছি, ভেলোসিটি কিন্তু সেম আছে দুজনেরই। এবার আমাদের আমরা যদি থামাতে চাই ট্রাক এবং ট্রেনটাকে, কিন্তু সেক্ষেত্রে কী হবে যে ট্রাকটার ক্ষেত্রে আমাদের লেস অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করার দরকার পড়বে থামানোর জন্যে। একই সময়ে একই ডিস্টেন্স এর মধ্যে থামাতে গেলে আমাদেরকে কী করতে হবে, ট্রেনেরটার ক্ষেত্রে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কারণ ট্রেন এবং ট্রাক দুটোর ভেলোসিটি সমান হলেও ট্রেনটার কী হচ্ছে, মাস বেশি। তো মাস বেশি হওয়ার জন্য মোমেন্টামটা বেশি, কারণ মোমেন্টাম ইজিক্যালস টু মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মোমেন্টামের সিগনিফিক্যান্স, যে শুধু মাস বা শুধু ভেলোসিটি দিয়ে বিচার না করে আমাদেরকে মাস এবং ভেলোসিটির মাল্টিপ্লিকেশনের যে প্রোডাক্ট আসবে রেজাল্ট্যান্ট, সেইটা মোমেন্টাম, সেটা আমাদের বেশি ইম্পর্ট্যান্ট ইন কেস অফ কনসিডারিং দ্য মোশন অফ দ্য বডি। ওকে, সো সেটা হচ্ছে মোমেন্টাম। ওকে, আর কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। সো কাইনেসিস মানে মোশন বোঝায়, মুভমেন্ট বোঝায়, ঠিক আছে? এবার সেই মোশনজনিত যে এনার্জিটা স্টোর হয়ে আছে কোনো অবজেক্টের মধ্যে, সেইটা আমরা ক্যালকুলেট করে থাকি কাইনেটিক এনার্জির মাধ্যমে। তো সেটার অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি, কাইনেটিক এনার্জি ইজিক্যালস টু হয়ে থাকে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার, এখানে এমটা হচ্ছে মাস অফ দ্য বডি অর অবজেক্ট, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। ওকে, তো সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর আমরা মোমেন্টাম পেলাম মাস ইন্টু ভেলোসিটি, সেখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো কে ইজিক্যালস টু পি স্কোয়ার বাই 2m, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে কে যদি হয় আর পি যদি হয় মোমেন্টাম, তাহলে কে ইজিক্যালস টু পি স্কোয়ার বাই 2m। এখন দেখো এখানে কয়েকটা সিচুয়েশান আসতে পারে বা কেস আসতে পারে, যেটা হচ্ছে ধরো মাস, দুটো বস্তুর মাস হচ্ছে সেম, সেক্ষেত্রে কী হবে, যার কাইনেটিক এনার্জি বেশি তার মোমেন্টামও বেশি হবে, তাই তো?
কারণ প্রপোর্শনাল রিলেশনশিপ। কিন্তু মাস হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে, মাস ডিফারেন্ট, ভেলোসিটি সেম। এবার মাস যদি ডিফারেন্ট হয়ে থাকে তখন কিন্তু আমরা সিম্পলি প্রপোর্শনাল রিলেশন নিয়ে আসতে পারবো না, তখন আমাদেরকে ওই K1/K2, ধরো K1/K2 করলাম, K1/K2 ইজিক্যালস টু P1/P2 এর স্কোয়ার ইন্টু কত হবে M2/M1, ঠিক আছে, সেই রেশিওটা বের করে নিলে পারবে, ঠিক আছে। সো এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যে K ইজিক্যালস টু P²/2M। K হচ্ছে কাইনেটিক এনার্জি, P হচ্ছে মোমেন্টাম, আর M হচ্ছে মাস, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে বারবার কোশ্চেন দেয়। ওকে, কয়েকটা প্রবলেম যখন করাবো ডিসকাস করবো তখন হচ্ছে তোমাদের আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে। ওকে, পোটেনশিয়াল এনার্জি নিয়ে তেমন কোশ্চেন আসে না, কনজারভেশন অফ ফোর্স দরকার পড়বে না, মডিফাইড ফর্ম অফ, ওকে, পাওয়ার, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, পাওয়ার। এবার পাওয়ার কী হয়, পাওয়ারের অ্যাকচুয়ালি ডেফিনেশন কি আমরা জানি যে পাওয়ার হচ্ছে পার ইউনিট টাইমে কতটা ওয়ার্ক করছে কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সিস্টেম, ওকে, পার ইউনিট টাইমে কতটা কাজ করছে সেটা হচ্ছে পাওয়ার, ওকে। তো এবার পাওয়ার, তাহলে পাওয়ার ইজিক্যালস টু কী আসবে, ওয়ার্ক বাই টাইম, ওকে। আবার ডাব্লু ওয়ার্ক ইজিক্যালস টু কত হয়, এফ ইন্টু এস, তাহলে আমরা পাচ্ছি এফ ইন্টু এস বাই টি, তাই তো, এফ ইন্টু এস বাই টি, সেখান থেকে এস বাই টি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম সমান আমরা কি জানি আবার ভেলোসিটি, তাহলে এফ ইন্টু ভি চলে এলো, তাহলে আলটিমেটলি কী এলো, পাওয়ার ইজিক্যালস টু ফোর্স অ্যাপ্লাইড ইন্টু ভেলোসিটি অ্যাচিভড বাই দ্য বডি। ডিড ইউ গেট দ্য পয়েন্ট? ওকে, সো পাওয়ার ইজিক্যালস টু আসছে আমাদের ফোর্স অ্যাপ্লাইড ইন্টু ভেলোসিটি অফ দ্য বডি, তাই তো। এখানে লক্ষণীয় বিষয়, এটাও হচ্ছে স্কেলার রাশি, পাওয়ার যেটা পাওয়ার কোয়ান্টিটি সেটাও হচ্ছে স্কেলার রাশি, ওকে, পাওয়ারটাও স্কেলার কোয়ান্টিটি, আর মাল্টিপ্লিকেশান এটার হচ্ছে ডট প্রোডাক্ট, কিসের ডট প্রোডাক্ট, ফোর্স ইন্টু ভেলোসিটি, তাই তো, ফোর্সটাও হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর ভেলোসিটিটাও ভেক্টর কোয়ান্টিটি, ওকে। ওকে, আচ্ছা এখানে ইউনিটটা একটুখানি বলে দিই যে ফোর্সের হচ্ছে ইউনিট কী হয়ে থাকে, নিউটন, এসআই ইউনিট, ওকে, আর সিজিএস হয়ে থাকে ডাইন, ওকে। ভেলোসিটি কী হয়ে থাকে, মিটার পার সেকেন্ড, এসআই ইউনিট, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, ওকে। এবার পাওয়ারের ইউনিট হয়ে থাকে কী হবে, তাহলে পাওয়ারের ইউনিট, তাহলে পাওয়ারের ইউনিট বের করার জন্য আমরা কী করতে পারি, হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড, তাই না, নিউটন মিটার পার সেকেন্ড, অথবা ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো, অথবা এনার্জি যদি দেখি, এনার্জির হিসেবে যদি দেখি, মানে উপরের ফর্মুলাটা দেখো, পাওয়ার ইজিক্যালস টু ডাব্লিউ বাই টি, তাই তো, ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে ওয়ার্ক ডানের ইউনিট হতে পারে আমাদের জুল হতে পারে, তাই না, জুল হতে পারে এসআই পদ্ধতিতে, তাহলে জুল পার সেকেন্ড হয়ে যাবে, তাই তো, এসআই পদ্ধতিতে। আর যখন সিজিএস আসবো তখন কী হবে, আর্ক পার সেকেন্ড, আচ্ছা। আর জুল আর আর্গের সম্পর্ক নিশ্চয়ই জানো, এক জুল ইজিক্যালস টু কত হয়, এক জুল ইজিক্যালস টু 10⁻7 আর্ক, তাই তো, এক জুল ইজিক্যালস টু 10⁻7 আর্ক, ঠিক আছে। চলো এখানে এইটা অবশ্যই মনে রাখবে, তাহলে পাওয়ারের ফর্মুলাটা পেলাম, পাওয়ার ইজিক্যালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি, ওকে। চলো নেক্সট, সার্কুলার মোশন আছে সিলেবাসে, ওকে, এটা আমি পরে একবার সিলেবাসটা দেখে নিয়ে বলবো, ঠিক আছে। সার্কুলার মোশন যদি মানে সিলেবাসে থেকে থাকে তবে এটা পরে কভার করে দেবো, মনে হচ্ছে এটা নেই সার্কুলার মোশন। চলো ওকে, সার্কুলার মোশন, সেন্টার অফ মাস, দাঁড়াও, পুরো সিলেবাসই কভার করবো, চাপ নিও না, ক্লাসগুলো দেখতে থাকবে, আমি সব কটা মানে ফিজিক্সের যতগুলো পার্ট আছে সব পুরোটাই কভার করব, ঠিক আছে। দাঁড়াও, সরি টাইম লাগছে একটু বের করতে, এটা আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন, এইটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আছে, এটা আমরা ঠিকমতো পড়ে নিই, ঠিক আছে। চলো তাহলে সিম্পল হারমোনিক মোশন, তো সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে কি, যে আমরা বাংলাতে বলে থাকি পর্যাবৃত্ত গতি, তাই তো, পর্যাবৃত্ত গতি মানে পর্যাবৃত্ত শব্দের মধ্যে অর্থ আছে যে পর্যাবৃত্ত, মানে একটা টাইমের পরে কি হচ্ছে,
পুনরায় সেটা ফিরে আসছে, মানে গতির যে ধর্ম, গতির যে বৈশিষ্ট্যগুলো একবার কমপ্লিট করলে যে বৈশিষ্ট্যগুলো, যে দশাগুলো, যে সিচুয়েশনগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো কী হবে, রিপিট হবে একটা নির্দিষ্ট টাইমের পরে। একটা নির্দিষ্ট টাইম, এই যেই টাইমের পরে রিপিট হচ্ছে সেই টাইমটা অ্যাকচুয়ালি কী বলা হয়, ওটাই বলা হয় পর্যায়কাল। যে টাইমের পরে রিপিট হয় দশাগুলো এবং সমস্ত কিছুই রিপিট হয়ে হয়ে যাচ্ছে, সেই টেকেন টাইমটাকে বলা হয়ে থাকে পর্যায়কাল, ওকে, বা পিরিয়ড। ওকে, পিরিয়ড গেল। আর পর্যাবৃত্ত গতি বলতে কি হালকা আইডিয়া হলো। এবারে আরেকটা জিনিস বলি যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কি হতে পারে, মানে রিপিট হওয়া বলতে অ্যাকচুয়ালি ধরো পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, মানে কি 2 সেকেন্ড পর পর যে ভেলোসিটি, যে অবস্থান, মানে কোনো একটা বস্তুর গতির অবস্থান, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সবই কিন্তু সেম হয়ে যাবে, মানে 2 সেকেন্ড পরে আবার সেই একই অবস্থাতে ফিরে আসবে, একই বেগে ফিরে আসবে, একই ত্বরণে ফিরে আসবে এবং একই দশাতে ফিরে আসবে এবং অবস্থানও সেম, মানে পজিশনটাও সেম, ঠিক আছে। সেই মশান বা সেই গতিটা হচ্ছে সিম্পল হারমোনিক মশান। আর যেই টাইমটা পরে পরে ফিরে আসছে সেটা হচ্ছে পর্যায়কাল বা পিরিয়ড, টি টি দিয়ে প্রকাশ করা হয় থাকে, ক্যাপিটাল টি। ওকে ওকে, আচ্ছা, টাইম টেকেন, ওকে। আরেকটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি এখান থেকে আমি বলে দিচ্ছি। দেখো ফ্রিকোয়েন্সি কী হচ্ছে তাহলে, ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে এই যে গতিটা সম্পন্ন হচ্ছে, যে রিপিট হচ্ছে, তাই না, একটা নির্দিষ্ট সময়ের পরে পরে ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। তো এবার আমরা দেখব যে এই যে পুনরাবৃত্তিটা হচ্ছে, এই পুনরাবৃত্তিটা কতবার হচ্ছে প্রতি সেকেন্ডে, কতবার পুনরাবৃত্তি হচ্ছে, মানে একই দশাতে ফিরে আসছে কতবার, প্রতি সেকেন্ডে কতবার ফিরে আসছে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে কম্পাঙ্কটাকে কি বলা হয়ে থাকে, কম্পাঙ্কটার সাইন হয়ে থাকে এন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, অনেক সময় ছোট স্মল এন। ওকে, স্মল এন দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়ে থাকে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। আর ক্যাপিটাল টিটা হচ্ছে আমাদের পিরিয়ড। আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার কি বলো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এখানে অবশ্যই ওমেগা ইজিক্যালস টু হয় 2π/t, এটা তোমরা জানো নিশ্চয়ই, এটা মনে রাখবে। তাহলে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজিক্যালস টু হয় 2π/t। এবারে হচ্ছে টি, যেটা ক্যাপিটাল টি, 1/t ইজিক্যালস টু হয় এন, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এর অনন্যক। ওকে, ফ্রিকোয়েন্সি এর অনন্যককে বলা হয় তাকে কি, পর্যায়কাল। আবার পর্যায়কালের অনন্যক ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি। ওকে, সো এখানে দেখো এন দিয়ে প্রকাশ করায়নি, স্মল এন দিয়ে প্রকাশ করেনি ফ্রিকোয়েন্সিকে স্মল এফ দিয়ে প্রকাশ করেছে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, তোমাদের সুবিধার্থে যেরকমভাবে মনে থাকছে সেটা মনে রাখবে তাহলেই হবে। তাহলে ওমেগা ইজিক্যালস টু আমরা পাচ্ছি 2πn, যদি এনটা হয়ে থাকে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে ওকে। আর একটা আমাদের কি দেখলাম যে 1/t, যেটা পিরিয়ডের যে অনন্যক, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, আর টাইম পিরিয়ড টি ইজিক্যালস টু ওখান থেকেই পাবো, টি ইজিক্যালস টু 2π/ω, রিভার্স করে মানে বাম সাইডটাকে ডান সাইডে নিয়ে গেলেই হবে। ঠিক আছে, টি ইজিক্যালস টু 2π/ω, সেখান থেকে আসছে 2πm/k। এখানে দেখো m/k একটু মনে রাখার বিষয় আছে। এমটা কি, এখানে কোন ধরনের মানে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল অনেক হতে পারে, এখানে যেটা করে হয়েছে সেটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে ধরা হয়েছে। দেখো ছবিটাতে দেখো যে কী করেছে, স্প্রিংয়ের একটা স্প্রিং কনস্ট্যান্ট নিশ্চয়ই আছে কে। এবার কি হয়েছে, সেইখান থেকে একটা মাস অ্যাটাচ করা হয়েছে, মাসটাকে কি হচ্ছে রাইট সাইডে একবার টেনে ছেড়ে দেওয়া হচ্ছে, তার ফলে কি হবে, স্প্রিংটা কি দুলতে থাকবে কোন বরাবর, এর সাথে প্যারালেলি, তোমার হচ্ছে আর্থ সারফেসের সাথে প্যারালেলি, হরিজন্টালি, তাই তো। ঠিক আছে, তো হরিজন্টালি যখন হচ্ছে মানে করতে থাকবে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন করবে, তখন কি হবে, ওর একটা ফ্রিকোয়েন্সি থাকবে, মানে প্রতি সেকেন্ডে কতবার একই দশাতে আসছে সেটা ফ্রিকোয়েন্সি, সেটা আসবে। টাইম পিরিয়ড, কতটা টাইম লাগছে, মানে কতটা টাইম, মানে পিরিয়ডটা কত টাইম পরে পরে দশাটা ফিরছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড, সেটা থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে মাস যেটা অ্যাটাচ করেছিলাম আমরা, সেটার মান যদি স্মল এম হয়ে থাকে, তখন আমরা কি পেয়ে থাকি, যে ক্যাপিটাল টি যেটা টাইম পিরিয়ড, সেটা 2π/ω ছিল। ওমেগা এর মানটা অ্যাকচুয়ালি হচ্ছে √k/m, ওমেগা এর মানটা হচ্ছে √k/m। ঠিক আছে, এটা মনে রেখে দেবে। ওমেগা যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটার মান হচ্ছে √k/m, যেখানে কেটা হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, আর স্মল এম হচ্ছে অ্যাটাচড মাস। ওকে, সো ওমেগা ইজিক্যালস টু √k/m, সেটা পুট করলে আমাদের আসছে টি পিরিয়ড ইজিক্যালস টু 2π√m/k। ঠিক আছে, ওকে,
চলো নেক্সট ওয়ান, চলো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? দেখো এখানে ওকে, দাঁড়াও, এই ফর্মুলাটাও একটু দেখে নাও। এইটা এক্স ইজিক্যালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ফাইটা আমরা নেগলেক্ট করতে পারি যদি দশা, অ্যাকচুয়ালি ফাইটা হচ্ছে দশা ইঙ্গিত করে, দশা বা ইংলিশ টার্মটা ঠিক মনে পড়ছে না, সরি। দেখো এ সাইন ওমেগা টি প্লাস ফাই, তো ফাইটা হচ্ছে দশা, আর এখানে দেখো এক্স ইজিক্যালস টু এক্স যেটা আছে, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, আর এ যেটা ক্যাপিটাল এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। এখন অ্যাম্পলিটিউড বলতে কি বোঝায়, দেখো এই নিচের ফিগারটাতে অনেকটা ক্লিয়ার হবে। দেখো ফিগারটার ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাম্পলিটিউড মানে হচ্ছে হাইয়েস্ট ডিস্টেন্স, যে বস্তুটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে সেটা কি হয়, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে তোমার সাম্যাবস্থা থাকে, তাই তো? সেই সাম্যাবস্থা থেকে একবার বাম দিকে একবার ডান দিকে যাতায়াত করে, তাই তো? লাইক মানে পেন্ডুলামের ক্ষেত্রেই ভাবতে পারো, ঘড়ির পেন্ডুলাম, সিম্পল এক্সাম্পল। তাহলে কি হয়, একবার বাম দিকে যায় আর একবার ডান দিকে যায়। এই যে সাম্যাবস্থা মানে মাঝের যে বিন্দুটা, সেখান থেকে বাম দিকে যতটা হাইয়েস্ট যায় বা ডান দিকে যতটা হাইয়েস্ট যায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্পলিটিউড, ঠিক আছে? অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে বস্তুটার অবস্থান মানে বস্তুটার ডিসপ্লেসমেন্ট যে কোনো মুহূর্তে সেটা পাওয়ার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে স্মল এক্সটা প্রকাশ করছে ওর অবস্থান, মানে সরণটা কতটা, সেটা কতটা হবে, ক্যাপিটাল এ যেটা হাইয়েস্ট মানে হচ্ছে অ্যাম্পলিটিউড ক্যাপিটাল এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? ফাইটা হচ্ছে দশা ইঙ্গিত করছে, আর ওমেগাটা হচ্ছে আমরা কি অলরেডি জেনেছি যে ওটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর স্মল টিটা হচ্ছে টাইম। তো এইবারে দেখো, ধরো আমি এখানে দেখো একটা জিনিস করে দিতে পারি, আমরা কি জানি, ওমেগা ইজিকাস টু পাই বাই টি, জানি তো? এবারে স্মল টি এর মান মানে টাইমটা যদি বলে দিলাম আমরা ক্যাপিটাল টি, মানে হচ্ছে পিরিয়ড, মানে ফুল টাইমটা নিয়েছে, ঠিক আছে, যতটা সময় লাগে পিরিয়ডের জন্য, তাহলে ক্যাপিটাল টি বসালাম। আর ওমেগা ইজিকাস টু আমাদের কি আছে জানি, টু পাই বাই টি, তাহলে ওমেগা ইজিকাস টু পাই বাই টি বসালাম, আর স্মল টি এর পরিবর্তে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি কেটে যাচ্ছে, পড়ে থাকছে টু পাই, তাই তো? তাহলে এ সাইন টু পাই আসছে। এবার সাইন টু পাইয়ের মান কত হবে, সাইন টু পাইয়ের মান আমরা কত হবে বলো, সাইন টু পাইয়ের ক্ষেত্রে কত আসবে? সাইন টু পাইয়ের মান কত আসবে, কী করে বের করবো? সাইন টু পাইয়ের ক্ষেত্রে আমরা যেটা বের করে থাকি হচ্ছে টু ইন্টু মানে 90 ডিগ্রি ইন্টু কত, টু পাই মানে হচ্ছে কত, 180 ডিগ্রি, তাহলে টু পাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি 360 ডিগ্রি, তাই তো? 360 ডিগ্রি হচ্ছে 4 × 90 ডিগ্রি, তাই তো? 4 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি লিখতে পারি, সাইন টু পাইকে লিখতে পারি আমরা সাইন ব্র্যাকেটের মধ্যে 4 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি লিখতে পারি তো? এইবারে 4 × 90 ডিগ্রি মানে কোন, মানে ওই যে এটা আমাদের যে চার্ট ছিল অল সাইন ট্যান কস, তাই তো? অল সাইন ট্যান কসের ক্ষেত্রে আমাদের 4 নম্বরে যাচ্ছে, 4 নম্বর প্লাস 0, তাহলে 5 নম্বরে চলে আসছে, তাই তো? তাহলে তাহলে সেখানে পজিটিভ হয়, তাহলে সাইন পজিটিভ থাকলো, আর 4 × 90 ডিগ্রি মানে জোড় সংখ্যা যেহেতু 4, তাহলে সাইনই থাকবে, চেঞ্জ হবে না, তাই তো? সাইন থেকে কস হবে না, তাহলে সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি আসছে, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হয়ে থাকে আমরা জানি, সাইন 0-এর মান 0 হয়, তাহলে এক্স ইজিক্যালস টু কত এলো, মানে ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি 0 চলে এলো, তাই তো? তাহলে যেখানে মানে সাম্যাবস্থা যেখান থেকে আমরা মানে স্টার্ট করেছিলাম যে বিন্দু থেকে, অ্যাকচুয়ালি সেই বিন্দুতেই অবস্থান রয়েছে যদি পিরিয়ডটা সম্পন্ন হয়। ক্লিয়ার হলো কিছুটা? মানে পিরিয়ড মানে কি বলেছিলাম, পিরিয়ড মানেই তো অ্যাকচুয়ালি যে টাইম অন্তর অন্তর কী হবে, সেই দশা সেম দশায় ফিরে আসবে। এই ক্ষেত্রে আমরা যে বিন্দু থেকে আমরা শুরু করেছিলাম জার্নি বা যেখান থেকে আমরা পরিমাপ করছিলাম সেই বিন্দুতে ফিরে এসেছে, যার জন্যেই আমাদের এই ডিসপ্লেসমেন্টের মানটা কত হলো, 0 এলো, ঠিক আছে? তো যাই হোক, এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এক্স ইজিকাস টু এ সাইন ওমেগা টি, ফাইটা আমরা নেগলেক্ট করতে পারি যদি ফাইটা অ্যাকচুয়ালি দশা ইঙ্গিত করছে, সরি এখানে দেওয়া আছে মানে ফেস বলা হয়ে থাকে, ঠিক আছে? তো ফেস বা দশা আমাদের কী হয়ে থাকে, 0 হতে পারে, আমাদের ইনিশিয়াল ফেস 0 করতে পারি আমরা, মানে কোন বিন্দু থেকে কনসিডার করছি তার উপর নির্ভর করে ফেস বা দশাটা, ঠিক আছে? ইন দ্য মোস্ট কেসেস উই ক্যান কনসিডার ইট অ্যাজ 0, ওকে? সো পড়ে থাকছে এক্স ইজিক্যালস টু এ সাইন ওমেগা টি, তো যেটার জন্য বলা এক্স ইজিক্যালস টু এ সাইন ওমেগা টি, ডিসপ্লেসমেন্ট ইজিক্যালস টু এ সাইন ওমেগা টি পেলাম। এবার ওটাকে আমরা ডেরিভেটিভ করলে কি আসবে,
বলো ডেরিভেটিভ করলে কী চলে আসবে, ভেলোসিটি আসবে বা স্পিড। তাহলে ভেলোসিটি ইজিক্যালস টু আমরা ক্যালকুলেট তোমরা করতে পারবে। ক্যালকুলেট করলে আমাদের কিন্তু ফর্মুলাগুলোই লাগবে, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, আর ফর্মুলা বেসডই মূলত কোশ্চেন আসবে, কারণ এখানে তো সব এমসিকিউ, তাই না? তো তোমাদের ওই ব্রড কিন্তু অত থিওরি মানে কীভাবে ডেরিভেটিভ হচ্ছে সেইটা অতটা ইম্পর্টেন্ট না। তার পেছনে যেগুলো কনসেপ্ট আছে, লজিক আছে, সেইগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, আর ডিরেক্ট ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে স্পিড বা ভেলোসিটিটা কী হলো, আলটিমেটলি পাবো আমরা যদি ডেরিভেটিভ করি, ভি ইজিক্যালস টু ওমেগা ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোনটা কী জিনিস? তাহলে ভেলোসিটি বা স্পিড হচ্ছে ভি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওকে। আর ক্যাপিটাল এটা কি? ক্যাপিটাল এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড বা বিস্তার, আর এক্স যেটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, ওকে। তো পেলাম আমরা ভি ইজিক্যালস টু ওমেগা ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সিম্পল ফর্মুলা, ধরো দিয়ে দিল আমাদের ওমেগার মান দিল, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিল, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে এক্সের মানটা দিয়ে দিল, ঠিক আছে। এক্সের মান দিয়ে দিল বলতে ডিসপ্লেসমেন্টটা ধরো a/2 বললো, ডিসপ্লেসমেন্টের মান a/2। তাহলে a/2 আমরা যদি পুট করি তাহলে ভেলোসিটির মান কিন্তু আমরা একটা বের করতে পারবো, তাই না? ঠিক আছে, এরকম। চলো পরেরটা হচ্ছে আবার ভেলোসিটিটাকে আবার আমরা যদি ডেরিভেশন করি তাহলে কী হবে, আমাদের অ্যাক্সিলারেশন পেয়ে যাব, সেটা কত আসছে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে অ্যাক্সিলারেশন ইজিক্যালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। আবারও বলছি, অ্যাক্সিলারেশন ইজিক্যালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর ভেলোসিটি ইজিক্যালস টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে। চলো এবার কাইনেটিক এনার্জি, আমরা জানি কাইনেটিক এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে, হাফ এম ভি স্কোয়ার, তাই তো, হাফ এম ভি স্কোয়ার। এবার ভি এর মানটা ভি ইজিক্যালস টু ওমেগা ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা পুট করি তাহলে কী আসছে, হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোমরা দেখতে পাচ্ছ এটা করে দেওয়া আছে। তারপরে কী আসছে, হাফ এম ওমেগা স্কোয়ার, মনে করো আমাদের ছিল ওমেগা ইজিক্যালস টু রুট এম বাই কে, ঠিক। ওমেগা ইজিক্যালস টু রুট এম বাই কে, দাঁড়াও, ওমেগা স্কোয়ার, দাঁড়াও এখানে ছিল, এখানে, হ্যাঁ। তাহলে ওমেগা ইজিক্যালস টু, সরি একটু মিস্টেক হয়েছে, ওমেগা ইজিক্যালস টু, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, সরি। ওমেগা ইজিক্যালস টু হচ্ছে রুট কে বাই এম। তাহলে ওটা পুট করলে আমাদের এখানে ওমেগা ইজিক্যালস টু রুট কে বাই এম, এখানে পুট করলে কি আসবে, রুট কে বাই এমটা পুট করলে মানে ওমেগা স্কোয়ার ইজিক্যালস টু কে বাই এম হয়ে যাবে। তাহলে কে পড়ে থাকছে, এম এম কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এলো হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ওমেগা ইজিক্যালস টু রুট কে বাই এম, রুট কে বাই এম, মনে রেখে দাও, ঠিক আছে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি আসছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটাকেই আবার কে এর ফর্মে নিয়ে আসলে আসছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পোটেন্সিয়াল এনার্জি আমাদের হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, ওকে। তাহলে ওটা মেকানিক্যাল এনার্জি আমরা কি জানি, মেকানিক্যাল এনার্জি ইজিক্যালস টু মানে পোটেন্সিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই তো। তো সেটাকে আমরা অ্যাড করলে কি আসবে, আলটিমেটলি আমাদের অ্যাড করলে আসছে হাফ কে এ স্কোয়ার। দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, মেকানিক্যাল এনার্জি আমাদের কি হয়ে থাকে, কনস্ট্যান্ট হওয়া উচিত, কোনো চেঞ্জ হওয়া উচিত না, সেটা এখানে দেখা যাচ্ছে হাফ কে এ স্কোয়ার। কেটা কী ছিল আমাদের, স্প্রিং কনস্ট্যান্ট, সেটা তো কনস্ট্যান্ট। আবার ক্যাপিটাল এ যেটা একটা নির্দিষ্ট সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সেটাও কনস্ট্যান্ট হওয়া উচিত, তাই নয়, তাই না কি? কারণ হচ্ছে অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই না, একটা নির্দিষ্ট গতির ক্ষেত্রে সেটা ফিক্সড, যার জন্যে আমাদের পেলাম হাফ কে এ স্কোয়ার। তাহলে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, এই ফর্মুলা দুটো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। কাইনেটিক এনার্জিটার কী ফর্মুলা আর পোটেনশিয়াল এনার্জি, এটা ভ্যালু বের করতে দিতে পারে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট বলে দিল। তারপরে দাঁড়াও এখানে, আচ্ছা নিচেরগুলো এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওকে চলো এই চ্যাপ্টারটা শেষ করে দিই, আর 3-4টে ফর্মুলা আছে এখানে, ওকে। তাহলে এবারে আসছে আমাদের স্প্রিং মাস সিস্টেম, 2 পাই এম বাই কে, এটা তো আমাদের অলরেডি
এটা অলরেডি ডিসকাশন হয়েছে, তাই না? টি ইজিক্যালস টু 2π√m/k, ওমেগা ইজিক্যালস টু √k/m, যে কোনো একটা মনে রাখবে, ওটাকে পুট করে দেবে, কারণ আমরা টি ইজিক্যালস টু জানি কি 2π/ω, আর 2π/ω, ওমেগা সমান হচ্ছে √k/m, সেটাকে পুট করলে আমাদের আসছে আলটিমেটলি টি ইজিক্যালস টু 2π√m/k। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো সিস্টেম অফ এই স্প্রিং মাস সিস্টেম, মানে মোর দ্যান ওয়ান মাস আছে, ঠিক আছে? 2 নম্বর ফিগারটা দেখো, দুটো মাস কী করা আছে, পরস্পরকে অ্যাটাচ করা আছে কিসের মাধ্যমে? একটা স্প্রিংয়ের মাধ্যমে, যেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তো স্প্রিং কনস্ট্যান্ট কে, এইবারে কি ধরো এদের মশানের ক্ষেত্রে আমাদের একটা তোমার থাকে, একটা কোয়ান্টিটি আমাদের ইউজ হয়, সেটার নাম হচ্ছে রিডিউসড মাস। ওকে, তো রিডিউসড মাসের ফর্মুলাটা আমাদের হচ্ছে m1m2/m1+m2। রিডিউসড মাস মিউ দিয়ে প্রকাশ করা হয়, মিউ ইজিক্যালস টু কী আসছে, m1m2/m1+m2, মানে এখানে দুটো মাসের মাল্টিপ্লিকেশন m1m2 ডিভাইডেড বাই কী হচ্ছে m1+m2, মানে মাস দুটোর অ্যাডিশন। ঠিক আছে, রিডিউসড মাস ইজিক্যালস টু m1m2/m1+m2। ওকে, তো এই রিডিউসড মাসটাকে আমাদের কনসিডার করা হয়ে থাকে যখন স্প্রিং মাস সিস্টেম আছে, তখন আমাদের কিন্তু যেটা তোমার টি ইজিক্যালস টু 2π√m/k ছিল, তো সেখানে এমটা পরিবর্তে আমাদের ইউজ করতে হবে রিডিউসড মাস, মানে 2π√μ/k, মিউ এর মান যেটা m1m2/m1+m2। ঠিক আছে, চলো। আর আমি সিরিজ কম্বিনেশন আর প্যারালেল কম্বিনেশনের কথা বলেছিলাম এর আগের ক্লাসটাতে, তাই তো? যে কী হয়ে থাকে, আমরা যেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা জানি তার ঠিক অপোজিট হবে স্প্রিংয়ের ক্ষেত্রে, মানে স্প্রিংয়ের হচ্ছে সিরিজের যেটা ফর্মুলা হবে সেটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের প্যারালেলের ফর্মুলা। ঠিক আছে, ওটা ওইভাবে মনে রেখে দেবে, সিম্পল। আর এটা আছে সিম্পল পেন্ডুলাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সিম্পল পেন্ডুলাম যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম ঘড়ির কাঁটার ক্ষেত্রে হয়, ঘড়ির কাঁটা মানে কিছু দেওয়াল ঘড়ি যেগুলো সেগুলোতে থেকে থাকে, তাই না, পেন্ডুলাম। তো সেক্ষেত্রে যেটা তোমার ওই টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটা টি ইজিক্যালস টু হয়ে থাকে, আমরা কি জানিয়েছিলাম স্প্রিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টি ইজিক্যালস টু 2π/ω ছিল একটা, তাই তো? আর তার পরিবর্তে ছিল 2π√m/k, এখানেই 2π√m/k, তার পরিবর্তে কিন্তু যখন সিম্পল পেন্ডুলাম হবে তখন সেটা হয়ে যায় টি ইজিক্যালস টু 2π√L/g। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনে করো প্রিলিমসে এসেছিলো একটা কোশ্চেন এখান থেকে। তো টি ইজিক্যালস টু 2π√L/g, এলটা কি, এলটা হচ্ছে লেন্থ পেন্ডুলামের যে লেন্থটা, যে অংশটা মানে কি থাকে, হ্যাঙ্গিং থাকে আর কি, ঠিক আছে, সেইটা হচ্ছে লেন্থ। সো লেন্থ হচ্ছে স্মল এল যদি হয়, তবে টি ইজিক্যালস টু 2π√L/g, জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, টি ইজিক্যালস টু 2π√L/g। এবার ধরো অনেক সময় কী হয়ে থাকে, জিটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল, মানে জিটা তো চেঞ্জ হয় অ্যাকচুয়ালি, তোমরা জানো নিশ্চয়, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে চেঞ্জ হয়ে থাকে, কি হয়, যখন হচ্ছে আর্থ সারফেস থেকে উপরে, মানে হচ্ছে কোনো হাইটে যদি যাওয়া হয় তাহলে কমতে থাকে, আবার আর্থ সারফেস থেকে ভেতরে, মানে হচ্ছে আর্থের ভেতরে ইনসাইডে যদি যাওয়া হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু জি এর মান কমে, দুটো ক্ষেত্রেই কমতে থাকে। তাহলে জি এর মান হাইয়েস্ট কোথায়, আর্থ সারফেসে। তো জি এফেক্টিভ আমরা কখন ইউজ করবো, যখন জি এর মান চেঞ্জ হবে, অথবা একটা সিচুয়েশান খুব ইউজ করে, সেটা হচ্ছে তোমার ডব্লিউবিসিএস এসেছিলো প্রিলিমসে, যে মানে কোনো অবজেক্টটাকে সেটাকে না নিয়ে মানে সিম্পল পেন্ডুলাম হচ্ছে, এবার সিম্পল পেন্ডুলামটাকে নিয়ে যাওয়া হয়েছে চাঁদে, তো সেক্ষেত্রে কী হয়েছে, জি এর মান চেঞ্জ হয়েছে। এবার জি এর মান চেঞ্জ হলে কী হবে, টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে, যদিও তোমার পেন্ডুলামের লেন্থটা অপরিবর্তিত রয়েছে ধরে নেওয়া হলো, তাহলে কী হবে, তখন আমাদেরকে জি এফেক্টিভের মানটা বসাতে হবে। ঠিক আছে, ওকে, তো এখানে বসালেই আমাদের মেন মান বেরিয়ে যাবে। অবশ্যই মনে রাখবে টি ইজিক্যালস টু 2π√L/g, মানে লেন্থ অফ দ্য পেন্ডুলাম যদি বেড়ে যায় তাহলে টাইম পিরিয়ড কী হবে, বেড়ে যাবে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে বেশিক্ষণ সময় লাগবে একই অবস্থায় ফিরে আসতে, একই দশাতে ফিরে আসতে, মানে ঘড়িটা স্লো চলবে, বেশি সময় লাগবে
ওই 1 সেকেন্ড কভার করতে, ঠিক আছে? 1 সেকেন্ড যেটা ইঙ্গিত করছিল, মানে যেটা যেই সময়টাতে 1 সেকেন্ড ইন্ডিকেট করছিল সেটা কি হয়ে গেছে? চেঞ্জ। এখন বেশি সময় লাগছে ওই 1 সেকেন্ডটাকে ইন্ডিকেট করার জন্যে, তাহলে সেটা হচ্ছে স্লো চলবে, ঠিক আছে? একই রকমভাবে যদি লেন্থ কমে যায় তাহলে টি কমে যাবে, টি কমে যাওয়া মানে হচ্ছে টাইম পিরিয়ড কমে যাওয়া, টাইম পিরিয়ড কমে যাওয়া মানে তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি কমপ্লিট করবে, তাহলে ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আর জি এর ক্ষেত্রে উল্টো হবে, ঠিক, মানে জি এর মান যদি বেড়ে যায় তাহলে টি এর মান কমবে, মানে টাইম পিরিয়ড কমে গেল, টাইম পিরিয়ড কমে গেল মানে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কমপ্লিট করছে, মানে 1 সেকেন্ডটা এবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড যেটা ইন্ডিকেট করছিল যেই সময়টাতে সেটা এখন তাড়াতাড়ি কভার করে নেবে, ঠিক আছে? তাহলে ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? চলো, টি ইজিক্যালস টু 2 পাই √L/G। এরপরে যেটা আছে তোমার হচ্ছে ওই সেন্টার অফ মাসের কনসেপ্ট থেকে, ওটা আমাদের আশা করছি আসবে না এতে, মানে ওয়্যারলেস অপারেটর অতটা আসবে না, ঠিক আছে? সিম্পল ফর্মগুলোই আসবে। তো জয়েন্ট লেভেলের, ওকে, ড্যাম্পিং ফোর্স, ওকে, এগুলো না, ঠিক আছে, ওকে, এগুলো চলো, পরেও বাকি এই সিলেবাসগুলো পরের ক্লাসগুলোতে কভার করা হবে, ঠিক আছে? সব পুরোটা সিলেবাস ধরে ধরে পড়ানো হবে। আরও তোমাদের ডাউট থাকলে ডাউটগুলো আলাদা করে আবার ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? আর অনেকগুলো ক্লাস নেওয়া হবে রেগুলার বেসিসে। সো থ্যাংক ইউ অল দ্য বেস্ট।